কালকেই আমাদের ঠিক হয়েছিল যে আজকে বিরিয়ানি হবে, অনেক দিন বিরিয়ানি হয়নি। তো মা দিদা সকালবেলা বাজারে চলে গেছিলো, বাজার থেকে এসে সবাই কাটাকুটি শুরু করে দিয়েছে। মা বেরেস্তার পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে, মাসি আদা রসুন ছাড়াচ্ছে, তারপর মাংসটা ধুয়ে এক সাইডে করে রেখে দিয়েছে। এখানে আবার মাসি আনাজগুলো ধুয়ে নিচ্ছে। যেহেতু সবাই আজকে বাড়িতে ছিল তাই জন্যে প্ল্যানিং করা হলো যে আমার বিরিয়ানি খাওয়া হবে, অনেক দিন বিরিয়ানি হয়নি, তাই জন্যে আর কি হঠাৎ করে আরও এই প্ল্যানিংটা করা হলো যে বিরিয়ানি হবে। বিরিয়ানি করার ঝামেলা প্রচুর। এই তো দিদা হাতে মশলা বাটছে। বিরিয়ানির যে মশলার প্যাকেট পাওয়া যায়, কিন্তু তোমার হাতে বাটার মশলার স্বাদই আলাদা। আর আজকে কাঠের জালে হচ্ছে, জানো তো গ্যাসের যা টান, মানে একদিন মানে এখন বুকিং করলেও গ্যাস পাওয়া যাচ্ছে না, তো তাই জন্য কাঠে হচ্ছে আজকে বিরিয়ানি। আর কাঠের চালের টেস্টও খুব সুন্দর। এই দিদা ম্যারিনেট করতে বসে গেছে। ফার্স্টে দই দিয়ে দিল, টক দইটা দিল ফার্স্টে, তারপর আদা রসুন যতটা পরিমাণ দেওয়ার ততটা দিলাম। বিরিয়ানির মশলা একটু রাখবে, হ্যাঁ দিদা, এটা মশলা দিলাম। আর একটু দাও, তারপর একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিল। আমাদের যখনই মাংস হয় তখনই ম্যারিনেট সবসময় দিদা করে, আর আমাদের সবসময় ম্যারিনেট করেই মাংসটা রান্না করা হয়, যাতে মাংসর ভেতরে মশলাটা ভালো করে মানে সোক করতে পারে মাংসটা ভালো করে মশলাটা। এবার হাতটা সরাও। ম্যারিনেট করা হয়ে গেল। এরপর মা আলুগুলো ভাজতে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে আলুগুলো ভাজা শুরু হয়ে গেছে। একটা একটা করে আলু ভেজে নিল। তারপরেই তোমার বেরেস্তাটা তৈরি করে নিল। বেরেস্তাটা করার পরে ওই যে দই দিয়ে ম্যারিনেট করা মাংসটা, যে মানে একটি বিরিয়ানির মাংসটা, ওটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নিল। কষানোর পর তোমার ভাতটা চাপিয়ে দিল, দিয়ে ভাতটা হয়ে যাওয়ার পরে সেটাকে ছেঁকে নিল। ছেঁকে নিয়ে তারপর মা ওই যে কেশর দুধের মধ্যে মিশিয়ে তাতে কেওড়ার জল, তারপরে গোলাপ জল, তারপরে আতর দিয়ে একটা মিশ্রণ রেডি করে রাখলো, যাতে যখন বিরিয়ানির আর কি লেয়ারগুলো তৈরি করবে তখন দেবে। এবার বিরিয়ানি শুরু করে দিল মাসি আর মা, বিরিয়ানি লেয়ার করা। প্রথমে মাংসটা দিয়ে দিল তলে, হাঁড়ি ফার্স্টেই মাংসটা দিয়ে দিল, দেবার পরে আস্তে আস্তে চাল দিয়ে দিচ্ছে। চাল মানে ভাত। এবার আলু দিয়ে দিল, মানে যেভাবে লেয়ার করে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে সাজানো। ফার্স্টে মাংস, তারপরে ভাতটা, তারপরে তোমার আলু, বেরেস্তা, তারপরে যে মিশ্রণটা করা ছিল দুধের, সেটা আস্তে আস্তে দিয়ে দিল। এবার প্রত্যেকটা সুন্দর করে একটা লেয়ার তৈরি করে ফেললো হাঁড়িতে। ব্যাস এবার গোছানো অলমোস্ট রেডি হয়ে এসছে। তোমার লেয়ার বানানো অলরেডি মানে অলমোস্ট রেডি হয়ে গেছে। উপরে সবার উপরে একটু বেশি করে ভাতটা দিয়ে দিল। তারপর দিদা আর একটু মাংস, মানে আলাদা মাংস কষানো হচ্ছে। এইবারে বিরিয়ানি রেডি আমাদের। খুব সুন্দর দেখতে হয়েছে বিরিয়ানিটা, পুরো একদম পুরো দোকানের মতো একদম।
মাংস বাড়া শুরু, এবার সবার পাতে পাতে বাড়া শুরু। লেগ পিস আজকে 4টে লেগ পিস ছিল। সব করেছো, চুপ করো। কালারটা আজকে খুব সুন্দর এসছে, একদম আর পুরো ঝুড়ো ঝুড়ো বিরিয়ানি হয়েছে একদম, পুরো প্রত্যেকটা ভাত ছাড়া ছাড়া। দেখছিস বেশি বকছিস। তানিস এখানে একটা ঠ্যাং দিয়েছি, এটা কাকে দেবে? এখানে ফ্যান আছে। কে ঠ্যাং খাবে? কেন? খুব সুন্দর হয়েছে এটা আজকে আমার বিরিয়ানিটা, vlog। একদম কালারটাও যেমন হচ্ছে, খেতে স্বাদেও সেরকম হয়েছে। আমি আর কি মাংসটা যখন মানে কষাচ্ছিল তখন টেস্ট করেছিলাম, এত সুন্দর খেতে হয়েছে। আমার খুব বিরিয়ানির মাংস আমার খুব খেতে ভালো লাগে। বিরিয়ানির মাংস বলে আমি আর আলাদাভাবে যে মাংস তৈরি হয় সেটা খাই না। মাছি খেতে বসে গেছে, সবাই এবার আস্তে আস্তে খাবে, খেতে বসে যাবে, সব দাঁড়িয়ে আছে।